আজ রাতের গোরস্থানটা কেমন যেন ভারী হয়ে আছে। বাতাস একদম বন্ধ, গাছের একটা পাতাও নড়ছে না। গোরস্থানের পুরনো শ্যাওলা ধরা প্রাচীরের পাশ দিয়ে একটা লাশবাহী ভ্যান ঠেলে নিয়ে আসছে করিম আর রতন। আজ তাদের কাছে যে লাশটি আছে সেটি শহরের পাশের গভীর জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে। লোকটার নাম গফুর মিয়া, পেশায় কাঠুরে। 3 দিন আগে সে জঙ্গলে কাঠ কাটতে গিয়ে নিখোঁজ হয়। আজ বিকেলে তার বীভৎস লাশ উদ্ধার করেছে পুলিশ। হ্যাঁ ভাইজান, আজকাল লাশের গন্ধটা কেমন জানি অন্যরকম। পচা গন্ধ না, কেমন জানি কাঁচা মাংস আর রক্তের গন্ধ। আমার তো গা শুকাইয়া আসতেছে। হ্যাঁ, গন্ধ তো এমন হইবই রে রতন। গফুর মিয়ার লাশটা পুলিশ জঙ্গলের একটা বট গাছের নিচ থাইকা পাইছে। তার শরীরের অনেক জায়গায় বন্য জানোয়ারের কামড়ের দাগ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানস? কি ভাইজান? গফুর মিয়ার ডাইন চোখটা নাই। কেউ বা কোনো জানোয়ার তার চোখটা খুব নিখুঁতভাবে তুইলা নিছে। লাশের মুখের দিকে তাকানো যায় না। চোখের ওই গর্তটা দেখা মনে হয় যেন মুখের মধ্যে অন্ধকার কোনো কুয়া। আল্লাহ গো, চোখ তুইলা নিছে! জঙ্গলি জানোয়ার কি চোখ তুইলা খাইতে পারে ভাইজান? আমি তো জানোয়ারের কামড় মনে করতেছি না, এইটা অন্য কিছুর কামড় হইতে পারে। আচ্ছা যাই হোক, এগুলা নিয়া আমাগো ভাইবা লাভ নাই। আমাগো কাম দাফন করা। চল, গোরস্থানের গেট আইসা পড়ছে। গোরস্থানের গেটে জব্বার আলী হ্যারিকেন হাতে দাঁড়িয়েছিলেন। তার চোখ মুখ আজ অন্য দিনের চেয়ে একটু বেশি চিন্তিত দেখাচ্ছে। করিম, তোমরা আইসো, জলদি করো। আইস গোরস্থানের পরিবেশ একদম ভালো ঠেকতাছে না। কুত্তাগুলার কান্দন শুনতে পাইতাছ? করিম আর রতন খেয়াল করলো সত্যি গোরস্থানের আশেপাশের কুকুরগুলো খুব করুণ সুরে একটানা কাঁদছে। কুকুরের এই কান্না অমঙ্গলের লক্ষণ। হজব্বর ভাই, শুনতাছি তো। জায়গা কি ঠিক করছেন? ওই পশ্চিম দিকের ভাঙা মাজারটার কাছে জায়গা ঠিক করছি। ওইখানে মাটি নরম আছে, জলদি কাম শেষ হইব। তারা 3 জন ভ্যান থেকে গফুর মিয়ার লাশটা দরাদরি করে নামালো। ভাঙা মাজারটার পাশে